হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেট এবং মোহনবাগান দল গোয়া দলের বিরুদ্ধে কেমন দল নামাচ্ছে, কোচ হাবাস কী স্ট্র্যাটেজিতে দল নামাচ্ছে সেটা অবশ্যই এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো প্রথমত বলে দিই যে এড্রিয়ান লুনা ছাড়া কেরালা ব্লাস্টার এফসি দলের মাঝমাঠ পুরো দলটাই কিন্তু কোনো দলই নয় এমন মনে হয়েছে গতকালের ম্যাচ দেখে। মানে একটা প্লেয়ার নেই, সে নেই বলে এরকম পারফরমেন্স করছে, তাও আবার নিজেদের ঘরের মাঠে, এটা মানা যায় না। পাঞ্জাব এফসি দল দুর্দান্ত পারফরমেন্স করেছে। পাঞ্জাব এফসি দল এমন একটা দল এই সিজনে হতে চলেছে যারা যে কোনো কিছু করতে পারে। আমি বলেই দিচ্ছি যে সেকেন্ড লিগে তারা টপ 6-এ কোয়ালিফাই করতেই পারে। তো সেই মতো এড্রিয়ান লুনার সাথে যেটুকু খবর রয়েছে, 3 বছরের চুক্তি আরও বাড়িয়ে নিচ্ছে, কন্ট্রাক্ট এক্সটেনশন করছে 2027 সাল অবধি। এড্রিয়ান লুনার সাথে কেরালা ব্লাস্টার এফসি দল তাদের চুক্তি রাখবে, এমনটাই খবর রয়েছে। তো এটা কিন্তু কেরালা ব্লাস্টার এফসি ফ্যানদের জন্য খুবই ভালো খবর। আর এড্রিয়ান লুনার মতো প্লেয়ারকে কখনোই ছাড়া উচিত নয়, যিনি যতদিন আর কি খেলবেন। তো সেই মতো তার সাথে চুক্তি বাড়িয়ে নিচ্ছে। এর পাশাপাশি যে বিষয়টা শেয়ার করবে সেটা হচ্ছে মাধি দালাল। সবার নজরে এই তারকা মিডফিল্ডার কিন্তু পড়ে গেছে। হ্যাঁ, মাধি দালাল নিয়মিত, তুমি যে টিমের প্লেয়ারই হও না কেন, কারণ মাধি দালালের খেলা দেখে তুমি ওর ফ্যান হবেই। কারণ দুর্দান্ত একটা প্লেয়ার, ফ্রান্সের ফুটবলার বলতে আমার মনে পড়ে যায় হুগো বোমেসের কথা। তো পুরো হুগো বোমেসের হুবহু কপি, দুর্দান্ত খেলছে। পাঞ্জাব এফসি দলের জন্য সেরা একটা সাইনিং এই মরশুমে। তো সেই মাধি দালালের ওপর কিন্তু বড় বড় দুটি দলের নজর পড়ে গেছে। মোটা অঙ্কের টাকার অফারও কিন্তু তার এজেন্টের কাছে পাঠিয়ে দিয়েছে বলে শোনা যাচ্ছে। অর্থাৎ পাঞ্জাব এফসি দল আগামী মরশুমে আইএসএল খেললেও আমার মনে হয় না যে মাধি দালাল এই দলের হয়ে খেলবেন। কারণ একজন প্রফেশনাল ফুটবলারের কাছে যখন বড় অঙ্কের টাকার অফার আসে বা ভালো ক্লাবের অফার আসে, এর থেকেও বেটার ক্লাবের অফার আসে, যাদের ফ্যান ফলোয়িং অনেকটাই বেশি রয়েছে, সেই সমস্ত দলের অফার থাকলে অবশ্যই সেই প্লেয়ারটি কিন্তু সেই দলটাকে চুজ করে। তো সেই মতো যেরকম আমরা দেখেছি যে কেরালা ব্লাস্টার এফসি দল থেকে জস পিরাডিয়াস, তারপর গোয়া দল থেকে নগর, মুম্বাই সিটি এফসি দল এই সমস্ত প্লেয়ারদের কিন্তু তুলে নিয়েছিল, গ্রেগ স্টুয়ার্টের মতো প্লেয়ারকে তুলে নিয়েছে। তারপরে মোহনবাগান দল কিন্তু হুগো বোমেসকে তুলে নিয়েছে। তো আইএসএলের এরকম দলবদল কিন্তু আমরা দেখেছি। তো সেই মতো মাধি দালালকে নেবার ব্যাপারে কিন্তু মানে সারপ্রাইজ, দুটি বড় ক্লাব কিন্তু নেবার ব্যাপারে ইন্টারেস্ট শো করেছে। আর খুবই ভালো একটা চয়েস হবে যে কোনো দল যদি নেয় তাকে। তো আমরা মোহনবাগানের নাম কেন নিচ্ছি না, সেটা হচ্ছে মোহনবাগানে অলরেডি ওই পজিশনে খেলার জন্য প্লেয়ার আছে, যেরকম হুগো রয়েছে। যদি হুগো, কাউকো, ডিমিট্রি এরা যদি না থাকতো, অন্য কোনো প্লেয়ার থাকতো, তাহলে অবশ্যই এটা বলতেই হতো যে মাধি দালালকে নিতেই হবে। কারণ মাধি দালাল এমন একজন প্লেয়ার যার পাস, যার বুদ্ধিদীপ্ত খেলা, তারপর ফ্রি কিক, মানে কি করছে আক্রমণ ভাগে একাই মোটামুটি পাঞ্জাব এফসিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো এই প্লেয়ারটির ওপর কিন্তু নজর রয়েছে এখনও অবধি। নাম দুটো হাইড রয়েছে, মানে দুটি ক্লাবের। পরবর্তী সময় জানলে অবশ্যই জানাবো। বাট এই প্লেয়ারটির কোন দলে সই করা উচিত সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। এবার গোয়া দলের বিরুদ্ধে মোহনবাগান দল হাবাস কেমন দল নামাতে চলেছে সেটা নিয়ে তোমাদেরকে বলি। তো দেখো, গোয়া দলের বিরুদ্ধে যে দলটা নামাচ্ছে খুবই একটা শক্তিশালী দল নামাচ্ছে, কারণ বেশ কিছু প্লেয়ার হাতে পাচ্ছে কোচ আন্তোনিও লোপেস হাবাস। তার আগে বলে দিই যে ডিফেন্সে, মানে গোয়ার ডিফেন্সে সন্দেশ ঝিঙ্গার নেই। তো সেখানে সমস্যায় পড়েছে মানালো মার্কুয়েস, বাধ্য হয়ে কাল ম্যাকিউকে খেলাতে হচ্ছে। এদিকে আবার বোরহা হেরেরা, যিনি ইস্টবেঙ্গল দল থেকে গোয়াতে গেছেন, তিনি কিন্তু আবার কার্ড সাসপেনশনের জন্য, মানে কার্ড সমস্যার জন্য সাসপেনশনে রয়েছে। তো তিনিও এই ম্যাচ খেলতে পারবে না। তাই কিছু গুরুত্বপূর্ণ প্লেয়ার তো খেলতে পারছে না গোয়া দলের হয়ে। তো সেখানে এই সুযোগেই মোটামুটি মোহনবাগান দলকে সৎ ব্যবহার করে নিতে হবে, ভালোভাবে খেলে নিতে হবে। কারণ মোহনবাগানেরও কিছু প্লেয়ার খেলতে পারবে না। তো সেই অনুযায়ী সমানে সমানে লড়াই অবশ্যই হবে। এবং কাল ম্যাকিউক এই প্লেয়ারটির ওপর আমাদের নজর থাকবে। কাল ম্যাকিউক তাদের পুরনো দলের এগেনস্টে খেলবে। তো আমার মনে হয় যে একটা বেটার পারফরমেন্স তিনি অবশ্যই করবেন। তো মোহনবাগান দলের যে প্লেইং 11 থাকছে, সেখানে গোলকিপারে খেলবেন বিশাল কায়েত, দুইজন সেন্টার ব্যাক পজিশনে খেলবেন সুভাশিস বোস, হেক্টর ইউস্টে। আনোয়ার আলী 85% ফিট রয়েছে, বাট তাকে নিয়ে কোনো রকম রিস্ক নিতে চাইছেন না, হয়তো রিস্ক নাও নিতে পারে। তো সেই ক্ষেত্রে আনোয়ার আলী রিজার্ভ বেঞ্চে থাকলেও পরবর্তী সময়ে 10-15 মিনিটের জন্য নামতে পারে। কারণ পরবর্তী দিকে যদি এখন নামায়, যদি আবার চোট পায়, তাহলে কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচ আগামী দিনেও রয়েছে, সেগুলোতে মিস করতে পারে।
তাই ডিফেন্সে সুভাষিস বোস, হেক্টর ইউস্টে, আশিস রায় এই ম্যাচে ফিরবে। তো আশিস রায় রাইট ব্যাক, লেফট ব্যাক পজিশনে খেলবেন আমনদীপ সিং। এখানে সুমিত লাঠির খেলার সম্ভাবনাও রয়েছে, কারণ আমনদীপ সিং কিন্তু লাস্ট ম্যাচে চোট পেয়েছিল। তো মোটামুটি ঠিক হয়ে গেছে, তো ঠিক হলে তিনি খেলবেন, আর না হলে কিন্তু সুমিত লাঠি খেলবেন। মাঝ মাঠে যে 4 জন ফুটবলার থাকছেন তারা হচ্ছেন দীপক টাংরি, অনিরুদ্ধ থাপা। রাইট মিডফিল্ডে অবশ্যই মানবীর সিং, লেফট মিডফিল্ডে লিস্টন গুলাসো কিংবা সাহাল আব্দুল সামাদ, এই দুইজনের মধ্যে যে কোনো একজন খেলবে। লিস্টন অনেক দিন পর ম্যাচে নামবে, তো আমার মনে হয় হয়তো সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে নামতে পারে এবং প্রথম থেকেও শুরু করতে পারে, কিন্তু লিস্টন এবং সাহালের মধ্যে যে কোনো একজন খেলবে। আর আরমান্দো সাদিকিউ এবং ডিমিট্রি পেট্রাটাস এই দুই ফুটবলার স্ট্রাইকার পজিশনে খেলবে। তো 4-4-2 ফরমেশনে এরকম একটা দল বা 4-4-3 ফরমেশনে এরকম একটা দল কিন্তু নামাতে চলেছে কোচ আন্তোনিও লোপেস আবাস। তো তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। ম্যাচটা কোন দল জিততে পারে, খুবই ইম্পর্টেন্ট ম্যাচ মোহনবাগান দলের কাছে। এই ম্যাচটা জিততে পারলে চ্যাম্পিয়নশিপের দৌড়ে আরও একটু হলেও এগিয়ে যাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করো, আর চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও।